হরে কৃষ্ণ। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই গল্পটি হলো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের একটি শিক্ষামূলক গল্প। তো গল্পটি হলো এরকম, এক শুদ্ধ ভক্ত বা ব্রাহ্মণ সে একজন মাতালকে উপদেশ দিচ্ছে। মাতালকে বলছে যে মদ খাওয়া খুব খারাপ, মদ খেও না, মদ খেলে নরকে যাবে। তো এরকম কথা যখন বলছে তখন মাতালটি বলল যে মদ খেলে নরকে যাবে, তাহলে সুরেনবাবু তো মদ খায়। তো এই লোকটি বলল হ্যাঁ, সুরেনবাবু নরকে যাবে। আচ্ছা, তাহলে বরুণবাবু তো মদ খায়। হ্যাঁ, বরুণবাবু মদ খায়, বরুণবাবু নরকে যাবে। আচ্ছা, অরুণবাবু তো মদ খায়। তো এই লোকটি বলে হ্যাঁ, অরুণবাবুও মদ খাবে, নরকে যাবে। তো বললো আচ্ছা, যারা পতিতা বারবণিতা তারা কোথায় যায়? তো বললো তারাও নরকে যাবে, কারণ কি তারা খারাপ 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 কর্ম করছে, তারাও নরকে যাবে। আচ্ছা, তাহলে যারা পতিতালয়ে যাচ্ছে, অর্থাৎ যারা বারবণিতার কাছে যাচ্ছে, অপকর্ম করছে, তারা কোথায় যাবে? তো বললো তারাও নরকে যাবে। তো বললো আচ্ছা, আর কি কি করলে নরকে যাওয়া যায়? বলছে খুন, ধর্ষণ, রাহাজানি, মিথ্যা ভাষণ, চুরি, ডাকাতি, তারপর আমিষ আহার, জুয়া খেলা ইত্যাদি করলে, ইত্যাদি যত 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 অপকর্ম অনাচার আছে সেইগুলো সব করলে নরকে যায়। মানুষ সেখানে নরকে খুব কষ্ট পায়। তো এই লোকটি বলল, তখন এই মাতালটি বলছে আহা, তাহলে তো নরক খুব একটি উচ্ছৃঙ্খল জায়গা, যেখানে এইরকম ধরনের ব্যক্তিদের সঙ্গ পাবো এবং এইভাবে উচ্ছৃঙ্খল আচরণ করতে পারবো, খুব আনন্দ হবে সেখানে। তাহলে আমার নরকে যাওয়াই ভালো। তো গল্পটির মূল উপদেশ হলো এটাই যে আমরা অধিকাংশ মানুষই তাই করি, ওই মাতালটির মতনই আচরণ করি। আমরা ভাবি যে যতই খারাপ কর্ম অপকর্ম করি না কেন আমাদের বিচলিত হওয়ার কিছু নেই, কারণ সবাই তো তাই করছে, বেশিরভাগ মানুষই তাই করছে। তো সবাই যা হবে আমারও তাই হবে। সবাই যদি নরকে যায় আমিও নরকে যাব, এতে কোনো বিচলিত হওয়ার কিছু নেই। সংখ্যাগরিষ্ঠ মানুষ যা করছে আমাকেও তাই করতে হবে। এইভাবে তারা ভগবানের ঘোর বিমুখ হয়ে পড়ে। এটা হলো রজগুণের পরিচায়ক, যে সবাই যা করছে আমি তাই করব, সবাই যদি নরকে যায় আমিও নরকে যাব। তো এই ছিল আজকের গল্প। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করুন। তো গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। হরি বল।